চীনের জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকিয়ান সহ বিশ্বের ২৪ দেশের প্রতিনিধিরা। ভারতের নাগরিকত্ব পেতে নিজেদের পাকিস্তানের নাগরিকত্ব আগেই ছেড়ে দিয়েছিলেন তারা। তবে এখনও ভারতের নাগরিকত্ব না পেয়ে রাষ্ট্রবিহীন হয়ে পড়েছেন ওই দুই নারী, যারা সম্পর্কে দুই বোন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের ওপর খুব হতাশ বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি তার বিরুদ্ধে পুতিন কিমকে নিয়ে ষড়যন্ত্র করছেন। চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে বেইজিংয়ের থিয়ান আনমেন স্কয়ারের আকাশে ছেড়ে দেওয়া হয় ৮০,০০০ ঘুঘু। ৮০,০০০ বেলুনও উঠছে সেই সঙ্গে। ইসরায়েল থেকে গ্যাস আমদানি করতে নতুন পাইপলাইন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মিশর। আগামী বছরের শুরুতে এর নির্মাণ কাজ শুরু হবে। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তবর্তী ৯টি শরণার্থী শিবিরে ১,৭০,০০০-এর বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। দেশটি এসব শরণার্থীদের কাজের সুযোগ দিচ্ছে। জাপানের ক্ষমতাসীন দলের মহাসচিব হিরোশি মোরিয়ামার পদ ছাড়ার সিদ্ধান্তে ক্ষমতা ধরে রাখা নিয়ে নতুন করে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। লস অ্যাঞ্জেলসে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন অবৈধ বলে রায় দিয়েছেন সান ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন ডিস্ট্রিক্ট জাজ চার্লস ব্রেয়ার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা। এতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের সতর্ক সংকেত বেজে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী মোদির এসসিও সম্মেলনে যোগ দেওয়া এবং রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের একদিন পরই মার্কিন বাণিজ্যমন্ত্রী এই মন্তব্য করলেন।